আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? রোজার মাসে আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমরা তৈরি করব টমেটো সস। তার জন্য ওখানে আছে 1 কেজি টমেটো, রসুন, নুন, শুকনো লঙ্কা, চিনি, ভিনিগার। চলো প্রসেসিংটা শুরু করি। প্রথমে টমেটোগুলো কেটে সেদ্ধ করে নেবো। চলো কেটে নিয়ে ফিরে আসছি। আমাদের টমেটোগুলো কাটা হয়ে গেছে। আমরা এর মধ্যে শুকনো লঙ্কা রসুনটা দিয়ে দেবো। কেউ যদি রসুন মনে করেন খাবো না, সে স্কিপ করতে পারে। সেদ্ধ বসিয়ে দেবো, নুন দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিই। আর একটু সেদ্ধ হোক, সেদ্ধ করে পেস্ট করে নিতে হবে। আর একটু ঢাকা দিয়ে বেরিয়েছে। আমাদের টমেটো রসুন লঙ্কা সব সেদ্ধ হয়ে গেছে। আমরা ঠান্ডা করে নেবো, ঠান্ডা করে পেস্ট করব। ঠান্ডা হোক, ঠান্ডা করে পেস্ট করব। আমরা টমেটোটাকে ঠান্ডা করে পেস্ট করে নিয়ে ফিরে এসেছি। ছেঁকে নেবো। এটা দিয়ে ছাঁকতে পারেন, কারো যদি ছাঁক না থাকে তাও ছাঁকতে পারেন। আমরা ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আমরা ছেঁকে নিয়েছি কড়াইয়ের মধ্যে। এর মধ্যে চিনি আর ভিনিগারটা দিয়ে দেবো। চিনিটা দিয়ে যাবে, একটু ভুলে যা। 1 কিলোতে 200 গ্রাম চিনি দেবেন। এটা একটু মিষ্টি বেশি খাবেন, আর যারা টক টক খাবেন তারা একটু কম দেবেন। নুন আমার দেওয়া আছে, চিনিটা দিলাম। ভিনিগারটা দিয়ে দেবো। হয়ে এসেছে, আর একটু ভিনিগার দিয়ে দিই। ভিনিগারটা না দিলে প্রিজার্ভ করা হবে না, রাখা যাবে না, ওটা লাগবে। ওটা ফুটে গেলেই হয়ে যাবে। একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা কিন্তু এর ভিতরে দিয়ে দেবো না, এই যে ছাকনাটার মধ্যেই থাকবে। একবার করে ঢোকাবে, একবার করে তুলে নেবে। লাস্টে তুলে ফেলে দেবে। টমেটো সস হয়ে গেছে। আমরা গ্যাসটা অফ করে দেবো। এটা এরকম করে ঝেড়ে নেবো। গরম মশলা থেকে গেল। হয়েছে কিভাবে বুঝবেন মা? দেখে এরকম করে প্লেটে নেবেন। এই যে গড়ি চলে যাচ্ছে না হুড় করে, তখন হয়ে গেছে।